বাড়ির গাছের ডাব, ডাবের জলটা যদিও একটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছিলো, বাট ডাবগুলো একদম ভালো আছে। ওটা নারকেলও নষ্ট হয়ে গেছে, জল নষ্ট হয়ে গেছে। টোটাল 3টে ডাব পাড়া হয়েছিল, তার মধ্যে 2টো ডাব আর জল ভালো আছে। আর ও টোটাল 6টা কাটা হয়েছে, আমি না জেনে শুনে এই ব্লগ স্টার্ট করে দিয়েছি। টোটাল 6টার মধ্যে 3টে কাটা হয়েছে, একটা নষ্ট হয়েছে, 2টো ডাব আছে, তার মধ্যে এই 2টো ডাবের শাঁস। আমি বলেছি ডাবের জল খাবো না, শুধু শাঁস খাবো, যেটা আমার সব থেকে বেশি প্রিয় জিনিস। তো চলো ডাবের শাঁস দিয়ে ব্লগটাকে স্টার্ট করছি। ডাব লাভার যাকে বলে দেখালাম যে 2টো ডাব কাটা হয়েছে, তো 4টে ছিল ফালি, তার মধ্যে 3টে আমি পটাপট মানে খাচ্ছি, মানে একটা খেয়ে বাড়ির গাছের ডাব হলে যেটা হয়, কেনা ডাব আর এটা মানে কেনার একটা খেয়ে মনে হলো যে ঠিক আছে, এরকম একটা ব্যাপার হয়। আর বাড়ির ডাব না, খেয়ে আমার একটা ডাবের ফালি শেষ করতে করতে আমার 3টা ডাব শেষ করা হয়ে গেছে। এখন বসেছি লটকা নিয়ে, মানে লটকাটাও টেস্ট। আমি ভাগ্যে শুয়েছিলাম, উঠে খেলাম, নাহলে ওই ডাবটা পেতাম না। বলে মা লাভ দিয়ে উঠেছে, লাভ দিয়ে না উঠলে ওটাও পেতাম না। চারটেই গায়ে মা জানে আমি কিরকম ডাব ভালোবাসি, ওই জন্য যেই দেখেছে ডাব আমি হাতে নিয়েছি, শুয়েছিল, সঙ্গে সঙ্গে উঠে যাই আমাকে একটা দিয়ে, জানে না হলে পরে ভাগে পাবে না। আর সত্যি ডাবের টেস্ট ছিল, প্রচন্ড টেস্ট ছিল, বলা নেই কওয়া নেই, হঠাৎ করে কোথা থেকে বিনবুলায় মেহমানের মতন চলে এলো এই বৃষ্টি। ঠাকুরের অপার আশীর্বাদ যে আমাদের ওপরে দিল্লি থেকে আসার পর থেকে এখনো পর্যন্ত এখানে সেরকম গরম পড়েনি। বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, একদিন বাদে বাদে বৃষ্টি হচ্ছে, যার জন্য কিন্তু ঠান্ডা, ডুয়ার্স তো নর্মালি ঠান্ডা, আর এই বৃষ্টিটা কন্টিনিউ হচ্ছে জন্য আরও ঠান্ডা একটা ওয়েদার। তো ভালোই, যতদিন পর্যন্ত এখানটাতে আছি আপাতত আমরা এটাই ডিসাইড করেছি যে এখানেই আছি। তো বেশ কিছু কারণে, কী কারণ সেটা এখনই বলছি না, বাট আছি যখন এখানে, তো ওয়েদারটাও যেন ভালোই থাকে। প্রিয়ান ভীষণভাবে এনজয় করে, প্রিয়ানের শরীরটা ভালো থাকে, হেলদি থাকে। এই যে ঘুমোচ্ছে, টানা 2 ঘন্টা হয়ে গেছে ও ঘুমোচ্ছে। এটাই দিল্লিতে যেটা হতো, গরমের জন্য ঘুমোতে পারতো না, ওর ঘুমটাই হতো না। তো সবই দরকার। এখন আমি এই যে বাইরে এসে দাঁড়িয়েছি, প্রথমে একটা সুন্দর হাওয়া, মনে হলো এখন দাঁড়িয়েই থাকি, ঘন্টার পর ঘন্টা কাটিয়ে যেতে পারবো। এরকম বৃষ্টির একটা আওয়াজ, তার সাথে এরকম হাওয়া। পকে এসো, পকে এসো, এসো। তোমার জ্বালাতনে ফ্লাওয়ার ভাসে ফুল নেই, তোমার জ্বালাতনে, একমাত্র তোমার জ্বালাতনে ফ্লাওয়ার ভাস খালি পড়ে আছে। এসো, আমাকে দাও, তুমি কি এনেছো আমাকে দাও, পকে দাও, কাজের শেষ নেই। থ্যাংক ইউ দাও। মুখে না, সব কিছু খালি মুখে দেওয়া না। এদিকে পকের দিদিয়া এখানটাতে রেডি সেডি হয়ে বসে আছে। পকে দিদিয়ার সাথে ঘুরতে যাবি? ম্যাচিং হয়ে গেছে, দিদিয়া ব্লু, পকে স্কাই ব্লু, ব্লুজ। যা দিদিয়া যা। তুমি কি কোথাও যাচ্ছ? মা যদি যেত তাহলে পরে আজকে আমরা একটু লাভবান হতাম, কিন্তু আজকে গেল না মা। যাই হোক, সবার কা ফল মিঠা হতা है, সবার করি আরো। অনেকদিন পর এরকম রাত জাগলাম না। একবার জানিস তো, বপ্পির সাথে আমি সারা রাত জেগেছি। বপ্পি আর তুমি? হ্যাঁ, তুই তখন ইসেতে ছিলি, শিলিগুড়ি মেসে থাকতাম। মানে কি করে যে মানে সারা রাত থাকলো, আমার এখন অবাক হয়ে যায়। আর তাহলে তখন না বপ্পি পান খেত, এবার ওই পানের ডাবর নিয়ে এসেছিল, আর রাত্রেবেলা 2-3 বার পান খেয়েছি আমরা। এনার্জি পেয়ে গেছো আরো। ওইবারে শুয়েছিলাম, এবার ও গল্প করতে দুজনেই, কিন্তু আর কেউ না, গল্প করতে হুট করে বপ্পি বলি বলি পান খাইছে। আমি হ্যাঁ দাও তাহলে। বপ্পি লাফ দিয়ে নিচে নামলো, পানের ডাবর নিয়ে মেঝের মধ্যে বসে গেল, বসে পানটা বানিয়ে আমাকে দিল, নিজে খেলেও। এরকম করে 3 বার পান খেয়েছি সারা রাতে আমরা। খেয়ে তারপর সকাল হলো, পরের দিন বপ্পি যাওয়ার কথা জলপাইগুড়ি। পরের দিন সারা রাত জেগে সকালে ওই যে বাসটা যায় না, ওই বাসে করে বপ্পি চলে গেল, বপ্পি সেবার। তারপরে আমি আবার ফোন করে বললাম, কি গো সারা রাত জাগার পরে বাড়িতে গিয়ে কেমন লাগছে? বলে হ্যাঁ একটু ঝিমঝিম লাগছে শরীরটা। আমি তো বাড়িতেই ছিলাম, আমার বোঝার পর না। পকে কি করছিস তুই এদিকে? দিদি আর গল্প না শুনে আবা কি করছো? আমার অনেক এরকম গল্প আছে সারা রাত জাগার। একবার রায়গঞ্জ থেকে ফর্দি আর মিষ্টি এসেছিল, মানে
যাই হোক সেই মিষ্টু আর আমি মানি অনেক রাত পর্যন্ত জেগেছিল, তারপরে মানি ঘুমিয়ে পড়লো, এবার মিষ্টু আর আমি সারা রাত জাগা, দেখলাম সকাল হয়ে গেল, ভোরের আলো, মানে অবাক হয়ে গেছি নিজেরাই। ওটাই আমার প্রথম মানে বসেছি শুধুমাত্র আটা মাখতে, পকলে এসে হামলা দিয়েছে না পকে? কেন হামলা দিচ্ছিস তুই? কেন হামলা দিচ্ছিস? হ্যাঁ, আর এদিকে মা খাচ্ছে গোলা, মার বানানো জলের গোলা। দেখ পকে, দিদি আইসক্রিম খাচ্ছে। ব্যাস, পকের এখন কি করেছি বলো তো, এটার মধ্যে লেবু চিনি জল করে তার মধ্যে জোয়ান দিয়ে দিলাম, জল জিরা করে আমি জোয়ান দিই। কেমন লাগছে খেতে? তো একটাই আমাদের জন্য নেই, দেখলাম হয় কিনা, এই গুলে গুলে পড়ে যাচ্ছে। কেমন লাগছে? খেতে তো ভালো লাগছে। আচ্ছা, বাড়িতে বানানোর গোলা, তাও আবার কিসের মধ্যে? হ্যাঁ সেটা দেখতে পাচ্ছি, তাও আবার কিসের মধ্যে? কাঁটা চামচের মধ্যে। কাঁটা চামচটা দিয়ে কাঠি বানিয়েছে। খেতে ভালো লাগলে খাওয়াই যায়। দিদিয়ার বানানো গোলা পকে খাচ্ছে এখন। পকেকে তো বাইরের জিনিস দেওয়া যায় না, পকেকে হোমমেড গোলা দেওয়া হচ্ছে, এই জন্য হোমমেড। কি টেস্টি! কি হলো? ওর মা রুটি বানাচ্ছে। ও রুটি নেবে? রুটি, আচ্ছা মাম্মা রুটি বানাক, আগে বানাক। ওই যে রুটি বানানো হচ্ছে, এই জন্য এখন কান্নাকাটি শুরু, এখান থেকে যাবে না। রুটি কি খাচ্ছ জানে? নুতি কি খাচ্ছ? রুটি খাচ্ছ? খাও খাও খাও, গুড বয়। একটু আগে যে প্রিয়ান কান্নাকাটি করছিল সেটা হচ্ছে রুটি বানাতে দেখেছে আমাকে, আর এদিকে ও রুটি তখনই চাই। রুটি যে এত ভালোবাসে, ভাত খাওয়ানোর জন্য ওর পেছনে যেরকমটা আমাকে ছুটতে হয় তেমনটাই ইজি ওকে রুটি খাওয়ানো। রুটি খাওয়াতেও হয় না, ও নিজে নিজেই রুটিটাকে এরকমভাবে সুন্দর করে করে খায়। তাই এখন প্রথম রুটিটা ভেজেই মা ওকে দিয়েছে খেতে, আর ওদিকে আমি রুটি বানাতে বানাতে মা আবার এই ভিডিওটাও করে রেখেছে। আর যখন ভিডিও এডিট করতে বসলাম তখন এই ভিডিওটা দেখে আমার নিজেরই এত ভালো লাগছিল, কারণ এতদিন আমি ওকে রুটি ছিঁড়ে ছিঁড়ে দিতাম, ও সেটা খেত, বাট নিজে হাতে এরকমভাবে রুটি ছিঁড়ে খাওয়া আমিও এই প্রথম এই ভিডিওটাতেই দেখছি। তো দেখতে দেখতে ছেলেটা আমার বেশ বড় হয়ে যাচ্ছে। যাই হোক, ছেলে খাক এদিকে, আমার ওদিকে রুটিও হতে থাকুক, দিদি আর সময় কাটতে থাকুক এরকম ভিডিও করতে করতে। এই তো দিল্লি চলে যাব, তখন তো ওকে আমার প্রত্যেকটা কাজই এরকমভাবে হেল্প করতে হবে। তো আমি বানিয়েছি রুটি, পকোড় খাওয়া তো হয়ে গেছে, আর মা দিল এখানে কোয়াশের তরকারি মুগ ডাল দিয়ে। তো রুটি আর কোয়াশের তরকারি দিয়ে আমি করব আমার ডিনার। সকাল সকাল মা বানিয়েছে এখানে আমাদের জন্য ম্যাগি। সবার খাওয়া হয়ে গেছে, আমি খাবো এখন। পকোকে দেওয়া যাবে না? ঝাল হয়েছে, পকোটাই খেতে পারবে না। পকো খাচ্ছে রুটি, আমি খাবো ম্যাগি। এই যে খাচ্ছে এখানে রুটি, ড্যাডা রুটি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে, পকলে খাচ্ছে। পকলের খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই, ওকে ভাত মেখে দাও, রুটি দুধ দিয়ে ভিজিয়ে দাও, ওর ভালো লাগে না। ওর এরকম শুকনো শুকনো রুটি ভালো লাগে, তাই না পকলে? বলে আমি তো ঝামেলা করি না খাওয়া নিয়ে, আমি শুধু একটু শুকনো রুটি খাই, সেটা কেন আমাকে দেওয়া হবে না? পকলের জন্য 3 বেলা রুটি, এটাই পকলের খাবার। গত 2 দিন ধরে রাতে বেশ অনেকটা রাত পর্যন্ত গল্পগুজব হচ্ছে, তো সকালে আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যাচ্ছে, আজকেও তাই। তো এখনই জাস্ট ঘুম থেকে উঠলাম, গতকালকে ব্লগটা আর গল্পের ছলে এন্ড করা হয়নি, এখন চলো এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।